চলুন রাশি যদি নিয়ে বলা হয়, বৃষ রাশির ক্ষেত্রে এখনও বিবাহের চান্স কিন্তু যথেষ্ট আছে। যারা এখনও বিবাহের জন্য চেষ্টা করছেন অবশ্যই করবেন, এবং অনেকের বিবাহ ঠিক হয়ে গেছে, অনেকে এই বছর বিবাহ সম্পূর্ণও করে ফেলেছে। এর ছাড়াও মাঙ্গলিক কিছু কাজ যদি আপনাদের বাকি থাকে, সেই মাঙ্গলিক কাজগুলো কিন্তু ফ্যামিলির মধ্যে হতে ভালোভাবে দেখা যাচ্ছে, কোনো প্রবলেমস আসছে না। ফ্যামিলির প্রবলেমস কিছুটা কমতে দেখা যাচ্ছে আপনাদের মুখের কথায় অনেক কাজ সম্পন্ন হবে। যে কাজগুলো আটকে ছিল, আপনি কথা বলেছেন, রিকোয়েস্ট করেছেন, কিন্তু সেই কথাগুলো কেউ শোনার ছিল না আগে, এবার কিন্তু দেখা যাবে যে সেই কথাগুলো শুনছে, গ্রাহ্য হচ্ছে, অ্যাকসেপ্ট হচ্ছে, সেটা সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট। আর্থিক দিক থেকে লাভ আসছে, বৈবাহিক জীবনের মাধ্যমেও হতে পারে, সেটা আপনাদের স্ত্রী বা আপনাদের হাজব্যান্ড মানে স্পাউসের তরফ থেকেও হতে পারে, ইনকাম বাড়তে পারে। আবার ফ্যামিলি থেকেও কোনো যাদের ফ্যামিলি বিজনেস আছে তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো আসছে। হতে পারে আপনার ফ্যামিলি বিজনেসের মধ্যে আপনার অংশীদার হয়তো বাড়তে পারে, অথবা এতদিন ছিলেন না অংশীদার, এবার অংশীদার হলেন, অথবা ফ্যামিলি বিজনেসে আপনি নিজেকে নিযুক্ত করলেন, ফ্যামিলি বিজনেসের অংশ হলেন। এক কথায় তাদের জন্য এই সময়টা বিশেষভাবে ভালো। এবার সাপোজ আপনার মনে হচ্ছে যে আর্থিক দিক থেকে যে ইনকামটা হচ্ছে সেটা কোনো না কোনোভাবে অর্থ সংগ্রহ করা, বাঁচানো, সেভিংস করা, ফিক্সড ডিপোজিট করা ইত্যাদি, আপনার মাথায় বিভিন্ন ফিনান্সিয়াল টুলসগুলো সম্পর্কে বুদ্ধিগুলো এলো। অনেক সময় আপনি আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে ভাবতে পারেন, পৈতৃক সম্পত্তি ভাগ নিয়ে ভাবতে পারেন, পৈতৃক সম্পত্তি মীমাংসা নিয়ে ভাবতে পারেন, আপনাদের পারিবারিক কোনো বিবাদ, অথবা ধরে নিন এরকম অ্যানসেস্ট্রাল প্রপার্টি নিয়ে কোনো প্রবলেমস, সেইগুলোর মীমাংসায় আপনি নিজেকে ইনভলভ করতে পারেন, এবং এগুলো আপনাকে হেল্প করবে। অ্যাস্ট্রোলজি, অকাল্ট সায়েন্স, তন্ত্র মন্ত্র বিদ্যা ইত্যাদিতেও আপনার ইন্টারেস্ট বা রুচিবোধ বাড়বে। আপনার সন্তানের জন্য সময়টা ভালো হচ্ছে, কারণ হলো কেতুর সেই জায়গা থেকে সঞ্চারের ফলে আপনার সন্তানের উপর যে প্রভাব পড়েছিল, তার শরীর স্বাস্থ্য, তার খাদ্যাভ্যাস, তার পড়াশোনা, তার আত্মবিশ্বাস, তার মনের উপর, তার সব কিছুর উপর যে প্রভাব পড়েছিল, এই কুপ্রভাবগুলো কমতে চলেছে। এবং আপনার অনেক দিন ধরে চাইছিলেন একটি সন্তান ঘরে আসুক, সেই সন্তানও ঘরে আসতে চলেছে। প্রেমজ রিলেশনস তৈরি হচ্ছিল না, আটকে ছিল, সেইগুলো এবার আস্তে আস্তে বেটার হচ্ছে। কিন্তু এইগুলো সম্পর্কে মানে স্পেশালি প্রেমজ রিলেশন সম্পর্কে আপনাকে আরও সিরিয়াস এবং যে গুরু তথ্য বা জ্ঞান, সেইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। অর্থাৎ কি, আপনাকে এই বিষয়ে যথেষ্ট মানে বালখিল্যতা দেখালে হবে না, এই বিষয়ে আপনাকে যথেষ্ট সিরিয়াস হতে হবে, এবং এই ম্যাটারটি সম্পর্কে আপনাকে দায়িত্ব নিতে হবে। তাহলে দেখা যাবে যে আপনার মানে এই যে প্রেমজ জীবন, যেটা কিছুতেই সেটেল হচ্ছিল না, সেটা সেটেলও হয়ে যাবে, এবং সেটা বিয়েতে পরিবর্তনও হবে। এই বৃষরাশির ব্যক্তিদের মানসিক অস্থিরতা ছিল, এখনও কম বেশি থাকবে, কিন্তু কোনো না কোনো দিক থেকে দেখা যাচ্ছে মধ্যশিক্ষায় তারা ভালো ফল করতে দেখা যাবে। মধ্যশিক্ষায় এবার দেখা যাবে যে ইন্টারেস্ট আরও বাড়ছে। ছেলে বা মেয়েরা যারা এই মধ্যশিক্ষার মধ্যে পড়ছে, ক্লাস 9, 10, 11, 12, তারা ভালো রেজাল্ট করতে স্টার্ট করে দেবে। গত 1-1.5 বছর ধরে দেখা গেছে সেখানে কেতুর অবস্থান কিন্তু এদের সেরকম ভালো রেজাল্ট করতে দেয়নি, অথবা যতটা এফোর্ট দিয়েছিল ততটাও এদের রেজাল্ট আসেনি। এখনও কেতুর অবস্থান ওখানেই আছে। সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আমরা বেরোতে দেখব, সেখানে কেতুর অবস্থান চট করে চেঞ্জ হচ্ছে না, সেটা চেঞ্জ হচ্ছে 17ই মে। এরপর থেকে আমরা দেখতে পাবো এই জায়গায় ইমপ্রুভমেন্ট, এই জায়গায় উন্নতি, এবং একাগ্রতা বাড়বে, অন্যমনস্কতা কমবে, এবং তার সঙ্গে যে একাকিত্ব ভাব, মানসিক জড়তা, এইগুলো বিভিন্নভাবে কমতে আমাদের দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু আর একটা জিনিস, আপনার মায়ের শরীর স্বাস্থ্যের খেয়াল রাখা উচিত। আপনার প্রপার্টি নিয়ে আমি এতগুলো কথা বললাম যে আপনার প্রপার্টি নিয়ে আপনি ভাবনা চিন্তা ইত্যাদি করতে পারবেন। এইদিকে দেখুন কেতুর অবস্থান এইখানে আসার ফলে আপনার বাড়িতে বাস্তু প্রবলেম স্টার্ট হতে পারে। আপনার বাড়িতে বা পরিবারকে নিয়ে বা বাড়ি নিয়ে বা ধরে নিন আপনার সম্পত্তি নিয়ে, আপনার প্রপার্টি নিয়ে প্রবলেমস ফেস করতে পারেন সামান্য বেশি। এবার দেখুন একটা কথা, তা কারা বেশি ফেস করবে? তারাই বেশি ফেস করবে যারা নতুন কিনতে যাচ্ছে, বা প্রপার্টি ইললিগাল হতে পারে, বা প্রপার্টির লিটিগেশনস আছে, সেই সব ব্যক্তিরা প্রবলেম ফেস করতে স্টার্ট করবে, যেটা এতদিন ছিল না। হয়তো প্রপার্টিতে কোনো না কোনো প্রবলেম ছিল, কিন্তু সেটা চাপা পড়েছিল, কেউ হয়তো জানতো না, কেউ হয়তো জেনেও চাপা দিয়ে রেখেছে, কিন্তু এইবার সেইগুলো বেরিয়ে আসবে। কেউ আবার পুরনো প্রপার্টি কিনতে যাবে, নতুন প্রপার্টি পাবে না, পুরনো বাড়ি
পুরনো জমি পুরনো তো হয় না, পুরনো বাড়ি, পুরনো ফ্ল্যাট ইত্যাদি বা পুরনো গাড়ি কেনার প্রতি রুচি দেখাবে। তো আমরা এরকমও দেখতে পাবো বৃষরাশির বহু মানুষের কিছু প্রফেশনে তারা চেঞ্জ করার কথা ভাবছে, করছে, অথবা তারা যে পোস্ট হোল্ড করছিল সেই পোস্টটাকেই হয়তো চেঞ্জ করে অন্য একটি পোস্টের জন্য জব করতে গেল। কেউ বাইরে যাবে, কেউ বিদেশেও পর্যন্ত যেতে পারে, কারোর ট্রান্সফার হতেও আমরা দেখতে পাচ্ছি কম বেশি। এবার কারোর ট্রান্সফার যদি ধরুন ফিজিক্যালি ট্রান্সফার হলো না, তখন তার এরকম দেখা যেতে পারে তার প্লেস চেঞ্জ হলো, মানে ধরুন তার এরিয়াটা ছিল, সাপোজ আমি ধরে নিলাম ঝাড়খণ্ড, এবার সেখান থেকে এরিয়াটা চেঞ্জ হয়ে গেল মহারাষ্ট্র। আমি এটা একটা এক্সাম্পল দিলাম, কিন্তু সে কাজ করছে একই জায়গায় বসে, কাজ করছে হয়তো কলকাতায় বসে, কিন্তু তার এরিয়া চেঞ্জ হতে আমরা দেখতে পাবো। এবার হলো তার বস, এই জায়গাটাই হলো ইম্পর্টেন্ট। এখানে দেখা যেতে পারে কখনো তারও মুড চেঞ্জ, আপস অ্যান্ড ডাউনস ইত্যাদি আমরা দেখতে পাবো। কখনো কখনো তাকে বোঝাও ভার হয়ে যেতে পারে, কী করতে চায়, কী বলতে চায়, হয়তো একই দিনে একাধিকবার কখনো ভালো কখনো খারাপ বা বিভিন্ন আবহাওয়ার পরিবর্তন আমরা দেখতে পারি বসের মধ্যে। উচ্চ পদস্থ কর্মচারী আপনার অফিসে বা আপনার হায়ার অথরিটি, আপনার বস, আপনার রিপোর্টিং বস, এদের সাথে যতটা বুঝে শুনে চলা যায়, বুদ্ধি করে চলা যায়, তত আপনার উন্নতি। কিন্তু যদি আপনি এটা না করে থাকেন, আপনি যদি জিনিসটাকে সিরিয়াস না নেন, আপনি যদি জিনিসটার অবহেলা করেন, তাহলে আপনার অবনতি একদম হবেই হবে। এক কথায় বলতে গেলে আমরা যদি এই মাসে দেখি নতুন জবের সম্ভাবনা যথেষ্ট আছে, আমরা যদি এই মাসে দেখি জব চেঞ্জের সম্ভাবনা আছে, এই মাসে যদি দেখি আমরা কোনো মানুষ সঠিক জবের ডিসিশন নিয়ে অনেকটা এগিয়ে যেতে পারে। আবার কেউ হয়তো ভুল ডিসিশন নিল, এক্ষুনি বুঝবে না, সেটা পরে বুঝবে। ফার্স্ট হলো আর্থিক দিকে আপনাকে এই সময় যারা লোনের অ্যাপ্লাই করতে চাইছেন তারা লোনের অ্যাপ্লাই করতে পারেন। 2 হলো আর্থিক দিকে ইনকাম কিছুটা আস্তে আস্তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় ভালো দেখতে পাচ্ছি। ফ্যামিলির সাপোর্ট পাওয়া বা বন্ধুবান্ধবের সাপোর্টও আমরা দেখতে পাচ্ছি, বড় নেটওয়ার্কের সাপোর্টও আমরা দেখতে পাচ্ছি, এবং আপনার টিমের সাপোর্ট সেখানেও আমরা দেখতে পাচ্ছি। কিছু ক্ষেত্রে টিমের সাথে, মানে আপনি যদি একটা টিমকে নিয়ে কাজ করেন, সেই টিমের মধ্যে মতবিরোধ আপনার সাথে সেটাও দেখা যাচ্ছে। আপনি যদি আপনার সিনিয়র মেন্টর এদের কথা বলেন, তাহলে এরা আপনার থেকে কিন্তু অনেক ডেডিকেশনস চায়, ঠিক আছে, অনেক এফোর্ট চায়, যেটা অনেক সময় আপনাকে আপনি ওটার সাথে ম্যাচ করতে, ওদের এক্সপেকটেশনের সাথে ম্যাচ হচ্ছে না। মানসিকভাবে কিন্তু নিজেকে স্ট্রং রাখুন, না হলে কিন্তু মনে অনেক নেগেটিভ চিন্তাভাবনা আসার চান্সেস আছে। একই কথা বারবার লুপের মতো ঘুরতে পারে, মনে হবে যেন এবার একটু নিজেকে টাইম দিয়ে একাকী থাকি, আপনার নির্জনতা অনেক সময় পছন্দ হতে পারে, ইত্যাদি। তবে আমি আপনাকে বলবো এই সময় স্টার্ট করে দিন যোগা, মেডিটেশনস বা একটা কোনো মন্ত্রা হতে পারে, জব হতে পারে, এইগুলো স্টার্ট করুন। আমার কথা শুনুন, অনেক কাজে দেবে। যারা ধরুন স্পাই হিসেবে কাজ করে, যারা সিএ হিসেবে কাজ করে, তাদের জন্য এই সময়টা ভালো হতে চলেছে। খরচের দিকে বলি, খরচের দিকে মাসের প্রথম দিকটা যথেষ্ট বেশি দেখাচ্ছে, কিন্তু মাস যত এগোবে, আগামী মাস বা আগে যত সময় এগোতে থাকবে, আর্থিক দিকে একটু ভালো হতে আমরা দেখতে পাবো। আর্থিক খরচ লেগে থাকলেও সেই টাকা আপনার কোনো না কোনোভাবে আমরা জোগাড় হয়ে যেতে দেখতে পারি, কিন্তু অল টুগেদার শরীর স্বাস্থ্যের দিকে একটু ভালো হতে আমরা দেখতে পাবো। সুগার কন্ট্রোলে আসবে আমরা মনে করছি। এখানে চোখের সম্পর্কে, চোখ নিয়ে প্রবলেমস আমরা দেখতে পেতে পারি, ইএনটি প্রবলেমস আমরা দেখতে পেতে পারি। শ্বাসকষ্টের প্রবলেম যাদের আছে তারা একটু সাবধানে থাকবেন। সর্দি কাশি ধাত যাদের আছে তারা একটু সাবধানে থাকবেন। তবে মাসের দ্বিতীয় ভাগে রবির অবস্থান সেখানে বেটার করবে অবস্থান, ঠিক আছে। তাছাড়া ব্লাড প্রেশার নিয়েও কিন্তু মাসের শেষ থেকে কেয়ারফুল থাকতে হবে। আগামী মাসের জন্য আগাম সতর্কতা দিয়ে রাখছি, বিশেষ করে বৃষ রাশির প্রত্যেক ব্যক্তিকে, যাদের হার্টের ইস্যুস আছে, যাদের ব্লাড প্রেশারের ইস্যু আছে, যাদের হাইপার টেনশন আছে, তারা বিশেষভাবে সতর্ক থাকবে। তার সঙ্গে রাস্তায় চলাফেরা করা কিন্তু খুব সাবধানে প্রয়োজন, আদারওয়াইজ চোট আঘাত লাগার সম্ভাবনা যথেষ্ট বেশি। এবার কিছু নক্ষত্র নিয়ে বলি। নক্ষত্র নিয়ে বলার সময় হয়ে গেছে। সেটা ফার্স্ট যে নক্ষত্র আসে সেটা হলো কৃতিকা। কৃতিকা নক্ষত্রের জন্য 8, 17, 26 এই দিনগুলো ইম্পর্ট্যান্ট হবে। রোহিণীর জন্য 9, 18, 27 এবং মৃগশিরার জন্য 1, 10, 19, 28 এই দিনগুলো খুব ভালো হবে। নক্ষত্র নিয়ে কিছু বলতে গেলে প্রথমে আসি কৃতিকা। কৃতিকার জন্য এক কথায় বলতে গেলে
সময়টা হলো এমন একটা যেটা হলো আপনার শরীর স্বাস্থ্যের মধ্যে স্পেশালি হার্ট জনিত ইস্যুস আসার চান্সেস বেশি, লিভারজনিত প্রবলেমসও কিন্তু নিয়ে আসতে পারে। গাঁটে ব্যথা বা হাড়ের ব্যথা এগুলো নিয়ে ভুগতে দেখতে পাবো। এবার নেক্সট হলো কৃতিকার জন্য সময়টি মধ্যম, বুদ্ধি খরচ করে সঠিকভাবে সঠিক ডিসিশন নিয়ে চলতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এর রেজাল্ট ভালো নাও দেখতে পারি। অ্যাভারেজ আপনার যদি দেখা যায় এই সময় যদি দশা অন্তর্দশা খুব ভালো থাকে তাহলে অ্যাভারেজ রেজাল্ট তো আপনি পাবেন। যদি দশা অন্তর্দশা সঠিক না থাকে তাহলে আপনারই নিজের বুদ্ধির ভুলের জন্য প্রবলেমে পড়ার চান্সেস যথেষ্ট বেশি। মানে কোনো স্পেশালি হলো শরীর স্বাস্থ্যের কোনো প্রবলেমস যদি হয়ে থাকে তাহলে সেটাকে অবহেলা করা একদমই উচিত হবে না। কোনো জায়গায় মনে হচ্ছে স্ট্রাগল হচ্ছে, সেখানে ধৈর্যর সময় দেখাতে হবে আপনাকে। আর অলটুগেদার যে সময়টা আমি দেখছি, খারাপ কিছু দেখছি না, খরচ কিছু জায়গায় লেগে থাকতে পারে, মানি ম্যানেজমেন্ট করা আপনার জন্য বিশেষভাবে প্রয়োজন। এবার চলে যাব কৃতিকার পরে রোহিণীর জন্য। রোহিণীর ক্ষেত্রে আমার মনে হচ্ছে একটি জায়গা যে জায়গাটি মেনশন করা উচিত, যেটা হলো শেয়ার মার্কেট, যেটা হতে পারে আপনার রোহিণীর জন্য ধরুন আপনার সিনিয়র, আপনার থেকে বড় দাদা বা দিদি, এছাড়া হলো আপনার একটা বড় টিম, আপনি একজন ভালো কোম্পানি এমএনসি হতে পারে বা একটা বড় কোম্পানির ম্যানেজার, আপনার একটা বড় টিম সামলাতে হয়। সেই ক্ষেত্রে কিন্তু আপনার সিনিয়রের সঙ্গে এবং আপনাদের জুনিয়রের সঙ্গে যে একটা তাল মেলে রাখতে এখানে অসুবিধা হতে পারে। অনেক দিনের ডিজায়ার হট করে মানে চাইছেন যে ঠিক হয়ে যাক বা পেয়ে যান, আপনার মনের মতো জিনিসটা হয়ে যাক সেই সময়। সেটা ডিজায়ারটা যে কোনো জিনিস নিয়ে হতে পারে, সেটা আপনার চাকরির ক্ষেত্রে হতে পারে, যদিও চাকরির ক্ষেত্রে ডিজায়ারটাই বেশি দেখাচ্ছে, সেটা চাকরির ক্ষেত্রে হতে পারে, সাংসারিক ক্ষেত্রে হতে পারে, আপনার নিজের পার্সোনাল লাইফ নিয়ে হতে পারে। সেই নিয়ে তাড়াতাড়ি করলে কিন্তু আপনার রেজাল্ট বিগড়তে পারে। ধৈর্য দেখান, সময় দিন, ঠিক হয়ে যাবে, সময় তো নিশ্চয়ই দেবে। তবে এখন আমি আপনাকে বলবো যে আপনার যে সিনিয়র, আপনার মেন্টর, এদের সাথে কাজ নিয়ে একটা আপনার থেকে অনেক বেশি এক্সপেকটেশনস করছে বা আপনাকে যেভাবে চাইছে আপনার সেই জায়গায় ডেলিভারি দেওয়া সম্ভবও হচ্ছে না কিছু কিছু ক্ষেত্রে। আর যদি আপনি সম্ভব হয়েও যায়, তার বদলে যে রেজাল্ট আপনি এক্সপেক্ট করছেন, আপনার এক্সপেকটেশন কিন্তু পূরণ হচ্ছে না। এটা রোহিণীর ক্ষেত্রে আমি বললাম। টিম হ্যান্ডেল করতে কখনো ছোটোখাটো প্রবলেমস আপনি ফেস করতে পারেন। অল টুগেদার এই অবস্থান রোহিণীর জন্য আমি আগে অনেকগুলো এপিসোড করেছি, আমি কিন্তু দেখেছি রোহিণীর এই সময় আগের থেকে কিন্তু বেটার হচ্ছে। মৃগশিরা বৃহস্পতি থাকাকালীন আপনার এক কথায় মানে বৃদ্ধি, সমৃদ্ধি আপনি যেরকম চাইছেন, সেটা আপনার বিবাহিত জীবনে, আপনার ব্যবসা, আপনার সেলফ প্রফেশনস, আপনার সন্তান, আপনার পরিবার ইত্যাদি অনেক আশা পূরণ করার এখনও যথেষ্ট সময় আছে, সুযোগ আছে। মৃগশিরা আমি মনে করছি যে এই যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছে, এটা একটা ওয়ান অফ দ্য বেস্ট টাইম। আপনি এই সময়টার মধ্যে আপনি আপনার ইচ্ছা পূরণ বলুন, আপনার উন্নতি বলুন, আপনার আয় উপায় অর্জন করা কিছু, ঠিক আছে, সেলফ প্রফেশনসটাকে আরও বেটার করা, নিজেকে সেলফ মোটিভেট করা, যেরকম চাইছেন সেরকমভাবে ইচ্ছা পূরণ করা, এছাড়াও নিজের জ্ঞান অর্জন করা, শিক্ষায় ইমপ্রুভ করা, কত জায়গা আছে যেখানে আপনি নিজেকে মেলে ধরতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনাকে এই সময় আপনি কোনো ইনিশিয়েটিভ নিলেন, আপনি সাহস বেশি দেখিয়ে ফেললেন, এইগুলো কিন্তু আপনার লাইফে নেগেটিভ পয়েন্টস হতে পারে। আপনি ইগো দেখালেন কোথাও, আপনি কোথাও রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করলেন, আপনি মনে করলেন আপনার ছোটো ভাই বা আপনার ছোটো বন্ধু বা তাদের সঙ্গে কোনো প্রবলেমে জড়িয়ে পড়লেন, তাহলে সেইগুলো আপনার জন্য খুব একটা ভালো হবে না। কাউকে বিশ্বাস করে চট করে এই সময় ঠিক হবে না। কাউকে বিশ্বাস করে কিছু বলা, তাদের সাথে শেয়ার করা, মনের ভাব প্রকাশ করা, ঠিক আছে, কোনো দ্বন্দ্বে যাওয়া, এইগুলো একদমই ঠিক হবে না। কোনো আন্দোলন বা ইত্যাদির মধ্যে জড়িয়ে পড়াও আপনার জন্য খুব একটা ইজি হচ্ছে না। শরীর স্বাস্থ্যের খেয়াল রাখবেন, চোটাঘাত সামান্য লাগার চান্সেস আছে, বাকি ক্ষেত্রে কিন্তু খুবই ভালো সময়। এই সময়টাকে আপনি যদি কাজে লাগাতে পারেন, বহু দিক থেকে আপনার ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পাবো। এক কথায়, এই যদি ভিডিওটি ভালো লাগে, আপনি নিশ্চয়ই দেখেছেন এই ভিডিওটির মধ্যে অনেকগুলো কথা আমরা বলার চেষ্টা করেছি। যদি আজ আমার গলা খুব খারাপ, তার মধ্যেখানে এই ভিডিওটি করেছি, যদি কোনো জায়গায় ভুলচুক হয়ে থাকে তাহলে আমাদেরকে মাফ করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা মনে করছেন আমাদের সাথে যোগাযোগ করবেন, তারা উপরে দেওয়া আছে নাম্বার, আমাদের চেম্বার দেওয়া আছে, চেম্বার অ্যাড্রেস দেওয়া আছে, অবশ্যই আসবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় মা তারা।